আপনারা যে এই কথাগুলো বলে একটা পুরো জেনারেশনকে খাটো করতে চাচ্ছেন, কিসের ভিত্তিতে? আপনারা রাজনৈতিক তর্ক করেন। আমি জুলাই সনদের আইনি ভিত্তি চাই, আপনারা কেন চান না সেটা নিয়ে রাজনৈতিক তর্ক করেন। কিন্তু যেই জেনারেশনটা এত বড় একটা গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার এবং নেতৃত্ব দিয়েছে, আপনারা তাদেরকে এরকম ভেগ টার্ম দিয়ে তো নাকচ করতে পারেন না, এবং জনগণকেও আপনারা নাকচ করতে পারেন না। এখানে কিন্তু শুধু এই অনুষ্ঠানটা শুধু কিন্তু নারী প্রশ্নে না, আমি আপনাদেরকে এটা বারবার বোঝানোর চেষ্টা করছি, এটা কিন্তু নারী প্রশ্নে না, এটা জাতীয় প্রশ্নে। এবং ওই ফরেন সার্ভিস একাডেমির ভেতরে আপনারা নারীদেরকে ইনক্লুড করেন নাই মানে এটাতে নারীরা নাই এমনটা ভাবার কোনো কারণ নাই। আমরা কিন্তু এখানে আছি এবং এটা নিয়ে আমাদের আলোচনা কিন্তু জারি থাকবে। আমরা একদিকে যেরকম নির্বাচন পেছানোর পক্ষে না, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, অন্যদিকে এই জুলাই সনদের বাস্তবায়নও কিন্তু আইনি ভিত্তির মাধ্যমে এবং গণভোটের মাধ্যমে জনগণ থেকে অনুমোদন নিয়েই কিন্তু করতে হবে। একটা ছোট প্রসঙ্গ বলে আমি শেষ করছি। এই জুলাই সনদ বাস্তবায়নটা আদেশটা কে জারি করবে, এটা নিয়েই দ্বন্দ্ব। আমরা বলেছি এটা করবে প্রধান উপদেষ্টা, অন্যরা বলেছে এটা সংবিধানে নাই। রাষ্ট্রপতি চুপ্পুকে কিন্তু আমরা অনেক আগেই তার অপসারণ চেয়েছিলাম। সংবিধানে কিন্তু রাষ্ট্রপতিরও এখতিয়ার নাই। আইনগতভাবে রাষ্ট্রপতি অনুচ্ছেদ 93 অনুযায়ী কিন্তু সংবিধান পরিবর্তিত হয় এমন কোনো কিছুর আদেশ দিতে পারে না। প্রধান উপদেষ্টা সফল হোক ব্যর্থ হোক, প্রধান উপদেষ্টা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়েই কিন্তু দায়িত্ব নিয়েছে। তাহলে প্রধান উপদেষ্টাই কিন্তু এই গণ অভ্যুত্থানের সাথে আমরা লিঙ্ক করতে পারি, এবং প্রধান উপদেষ্টাই কিন্তু এই জিনিস জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার এখতিয়ার রাখে বলে আমরা স্পষ্টভাবে মনে করি। ওই মতো কমিশন যে সুপারিশ খসড়া প্রস্তাব করেছে, প্রস্তাব 1, সেটার সাথে আমরা একদম একমত পোষণ করি।